দীর্ঘ ৪১ বছরেও পরিবর্তন হয়নি রাঙামাটি জেনারেল হাসপাতালের চিত্র। আধুনিকায়ন হয়নি কোনো কিছুই। এত বছরেও চালু করা সম্ভব হয়নি আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট। উল্টো নানামুখী সংকটের মুখে থুবড়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। নতুন ভবন চালু হলে সমস্যার কিছু সমাধান হবে বলে আশা সংশ্লিষ্টদের। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯৮৪ সালে নির্মিত হয় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের এই ভবন। মেয়াদ উত্তীর্ণ হয়েছে বহু বছর আগে, তবুও কোনো রকমে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। জেলার 10টি উপজেলা মিলে একটি মাত্র জেনারেল হাসপাতাল, তাও শয্যা সংখ্যা মাত্র ১০০। একচল্লিশ বছর ধরে নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটি। নেই পর্যাপ্ত চিকিৎসক ও কর্মচারী, নেই তেমন কোনো চিকিৎসার যন্ত্রপাতিও। নামমাত্র অপারেশন কক্ষ থাকলেও নেই আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট। এমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগী পাঠানো হয় চট্টগ্রামে। কোস্টাসের সমস্যা, শরীরে পানি চলে আসছে, আইসিইউর প্রয়োজন ছিল, কিন্তু এখানে আইসিইউ নাই, দিতে পারিনি। আমাদের ব্লাডের অনেক কষ্ট হয়, ডোনার খুঁজতে সমস্যা হয়। ভার্সিটির ছেলেমেয়েরা আছে, ওরা ব্লাড দেয়। অভিযোগ রয়েছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সাথে মেডিকেল কলেজকে সংযুক্ত করা হলেও সংকট নিরসনে কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। ২০২১ সালে নতুন একটি ভবন নির্মাণের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি কাজ। কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটলে তাকে তো একটা সার্ভাইভ করার জন্য যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার, এটা এখানে আসলে নেই বললেই চলে। কারণ এখান থেকে যদি রেফার করা হয় চিটং যেতে আড়াই ঘন্টা সময় ব্যয় হয়। তবে নতুন ভবন চালু হলে সমস্যার কিছুটা সমাধানের আশা হাসপাতাল কর্তৃপক্ষের। বিশেষজ্ঞ ডাক্তার, স্পেশালাইজড চিকিৎসা নার্স এবং স্পেশালাইজড কর্মচারী, ক্লিনার, ওয়ার্ড বয়, আয়া, এই সুবিধাগুলো আসার পর আমরা আশা করি আইসিইউ সুবিধা চালু করতে পারবো, যেটা আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশাল সুবিধা বয়ে নিয়ে আসবে। নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করে চিকিৎসা সেবার মান উন্নয়নের পাশাপাশি ভোগান্তি থেকে রেহাই পেতে চায় জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।